সেদিনকে তো নার্সারি গেলাম, কিন্তু দেখানোই হয়নি যে আমি কী গাছ এনেছি। গাছ খুবই সামান্য, কিন্তু বিশেষ মূল্যবান। কারণ হচ্ছে তুলসী গাছটা থাকলে সব দিক দিয়ে কিন্তু বেশ উপকারী। সেটা তুমি পুজো বলো আর সর্দি কাশি, সব দিক থেকে তুলসী গাছটা থাকা ভালো। তো গাছ দেখো এখানে নিয়ে এসেছি তুলসী গাছ, গ্যাদা গাছ একটা ছোট দেশি গ্যাদা, আর ছিল টগর গাছ। তো সুপ্রভাত, আজকে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। এই টগর গাছটা আমাকে বলল এক্ষুনি টবে লাগাবেন না, কয়েকটা দিন যাবে তারপরে, কারণ হচ্ছে এখন যে ওয়েদারটা চলছে বেশ ঠান্ডা। তো যাই হোক, আজকে সকালের দিকে বেরিয়েছি, তোমাদের তো দেখালামই। এবারে যেটা করার দরকার ছিল সেগুলো হচ্ছে বেশ কয়েকটা জিনিস যেন আনা হচ্ছে না, শেষ হয়ে গেছে। তো ভাবলাম এই ফাঁকে কিছুটা কাজ সেরে নেওয়াটা দরকার। তো এখন একটা জিনিস কি বলো তো, রোদ্দুরে বেরোতে খারাপ লাগে না, বিশেষ করে শীতের সময়। আমি মোটামুটি হেঁটেই যাতায়াত করছি, স্যারও তাই করেন, কারণ হচ্ছে যে হাঁটাটাও মানুষের জীবনে প্রয়োজন আছে। এটা দেখো পোস্ট অফিস, এটা ছোট পোস্ট অফিস। এটা আমাদের এখানে কাছে যে জায়গাটা আছে, আমরা যেখানে রয়েছি তার ঠিক কাছেই এই পোস্ট অফিসটা। এর থেকেও বড় পোস্ট অফিস আছে, সেটাকে আমরা পোস্ট অফিস মোড় বলি। আমি প্রথমে বেশ কিছু কাজ নিয়ে এগোলেও অনেক সময় তাড়াহুড়ো চোটে ভালোভাবে এগোনো যায় না, এত জ্যাম থাকে ওই যে টাইমটা ধরো আমরা বেরোই। তো তাড়াহুড়োর চোটে বেরোবার ফলে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি। তাই সকালে মিষ্টির দোকানে যখন ঢুকলাম তখনই একটু খেয়ে নিলাম গরম গরম পেটাই পরোটা। তারপরে একটু ফল কিনে ভাবলাম তাথইয়ের ড্রয়িং খাতাটা একদমই শেষ হয়ে গেছে, ওর স্যারও বলছিলেন। তো ড্রয়িং খাতা দেখালো, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি বলতো, এই ধরনের ড্রয়িং খাতাগুলো একটু পরিমাণে যদি পেজটা থাকে তাহলে মোটামুটি 2 মাস মতো চলে, কিন্তু অল্প পাতা নিলে পেজটাও হালকা থাকে কিন্তু বেশি দিন চলে না। আমি যখনই বেরোই তখনই কাগজের মধ্যে লিখে নিই আমার কী কী করতে হবে, কারণ অনেক সময় এটা ওটা করতে গিয়ে ভুলেই যাই কি নিতে হবে। কাগজে লিখে নিলে কি হয় সুবিধা, যে কোনটা কোনটা হলো সেটা দাগ দিয়ে দিলাম, ফলে ঠিকঠাকভাবে গুছিয়ে যায়। আজকে তোমাদের সাথে কাঁথিতে যে এখন যে অবস্থাটা, মানে যে ভিড়টা থাকে, সেটা কিন্তু শুধুমাত্র যে কাঁথির ভিড় তা নয়। একটা মেলা হয় এখানে, খুব প্রচলিত মেলা। সেই মেলা উপলক্ষে প্রচুর মানুষ বাইরে থেকেও আসেন এই মেলাটা দেখতে, কারণ ভীষণ বড় একটা মেলা এবং প্রচুর তার মধ্যে ভ্যারাইটি থাকে। মেলা মানেই আমরা জানি বিভিন্ন রকম জিনিস, এবং সেটা হয়তো সারা বছরে এই কয়েকটা দিনের জন্যই মানুষ অপেক্ষা করে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মেলা হয়। তো আমার যেটুকু যা কেনার ছিল কিনে নিয়ে ভাবলাম মিষ্টির দোকান থেকে পনিরটা নিয়ে নিই, কারণ বুঝতেই পারছো নিরামিষ দিনে একটু পনির বা ছানা বা যে কোনো একটু সবজি থাকলে সুবিধা হয়। কাঁথি শহরের এটা প্রাণকেন্দ্র বলতে পারো, কারণ হচ্ছে এই জায়গাটাতে পুরো একদম চৌরাস্তার মোড় বলা যায়, কারণ এত জ্যাম হয়। কিন্তু এই জায়গাটার থেকেই তুমি যেদিকে খুশি যেতে পারো, তুমি দীঘার দিকেও যেতে পারো, তুমি কলকাতার দিকেও যেতে পারো, যেদিকে খুশি তুমি টার্ন নিলে সেইভাবে তুমি রাস্তাটা তোমাকে নিয়ে যাবে। তো বাড়িতে ফিরে অনেকগুলো কাজ মাথার মধ্যে ছিল। সর্ষে বাটা রান্না করেছিলাম আর একটু সিদ্ধ দিয়েছিলাম, পেঁপে সিদ্ধ। আজকে একদমই রান্না করতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম একটু মোগলাই প্রথমে ভাবলাম নিজেই বানাবো, তারপর ভাবলাম না, আর রিস্ক নিয়ে লাভ নেই। আর ইচ্ছা যখন করছে না সেটা সেইভাবেই পালন করি, কিছু করবই না। তো অর্ডার দিয়েছি মোগলাই, চিকেন মোগলাই। তো এত ঠান্ডা পড়েছে না, আর করার মতো ইচ্ছাটাও আসছে না, তো সেটাই খেয়ে নেবো আমরা। তো চলো ব্লগটাই অবধি রাখছি, আবার নেক্সট ব্লগে নতুন কিছুর সঙ্গে দেখা হচ্ছে, হয়তোবা ছোট্ট হয়তোবা বড়, কিন্তু ব্লগটা থাকবে। টাটা।